এক ব্যক্তি এক রাজার দরবারে গেল। সে রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আমাকে আপনার দরবারে একটা চাকরি দিন। রাজা মশাই অবাক হয়ে ভাবলেন, এ আবার কে রে? হুট করে কোথা থেকে এসে চাকরি চাইছে? চিনি না, জানি না। তা বাপু, তোমার পরিচয়টাকে দাও তো, তারপর চাকরি চাইবে। আজ্ঞে রাজামশাই, আমি ভোলা, আমি আপনার পাশের রাজ্যেই থাকি। তা বাপু, আমি তোমাকে চাকরি দেব কেন? তোমার মধ্যে কি এমন গুণাগুণ আছে যে তোমাকে চাকরি দিতে হবে? আজ্ঞে রাজামশাই, আমি কোনো ব্যক্তির মুখ দেখে বলে দিতে পারি যে ব্যক্তিটি কেমন। ওহো, তাই নাকি? না বাপু, আপাতত কারো মুখ দেখে বলতে হবে না, ঢের হয়েছে। বর্তমানে আস্তাবলের ম্যানেজারের পদটা খালি আছে, ওখানে লেগে পড়তে পারো। পরে তোমার কাজকর্ম দেখে যদি আমাকে খুশি করতে পারো তো তখন অন্য কিছু ভাবা যাবে। এই বলে রাজামশাই তাকে আস্তাবলের ম্যানেজার করে রাখলেন। একদিন রাজামশাই ভোলাকে ডেকে বললেন, কি ভোলা, কাজকর্ম কিরকম চলছে? আজ্ঞে ভালোই চলছে রাজামশাই। আচ্ছা ভোলা, তুমি বলেছিলে না যে তুমি মুখ দেখে বলে দিতে পারো কে কেমন ব্যক্তি? তা আমার প্রিয় ঘোড়া সম্পর্কে তোমার কি মতামত? ভোলা বলল, রাজামশাই, অপরাধ নেবেন না, আপনার ওই প্রিয় ঘোড়া ঠিক ঘোড়া নয়, এটাকে সঠিক অর্থে ঘোড়া বলা যায় না। ঘোড়ার মতো দেখতে হলেও ওটা গরুর মতো আচরণ করে। তার মানে কি বলতে চাইছো তুমি? আমার প্রিয় ঘোড়া ঘোড়া নয়? এ কি মগের মুলুক নাকি? এই প্রহরী, যাও ডেকে আনো ঘোড়ার মালিককে, যার থেকে ঘোড়া কেনা হয়েছে। না না, এ আমি কোনোভাবেই মেনে নেব না। এই ভোলা, তুমি শুলে চড়ার জন্য প্রস্তুত থেকো, তোমাকে আমি ছাড়বো না। ঘোড়ার মালিক এলো, এসে বলল, রাজামশাই, এই ঘোড়া জন্মাবার সাথে সাথেই এর মা মারা যায়। একে আমরা গরুর দুধ খাইয়ে গরুদের সাথে গোয়াল ঘরে বড় করে তুলেছি। রাজামশাই, মাপ করবেন, ঘোড়াটা কোনো সমস্যা করলো নাকি? না না, সমস্যা করবে কেন? তা ভোলা বাপু, তুমি বুঝলে কি করে? রাজা বললেন। আসলে রাজামশাই, ভোলা বলল, যে কোনো ঘোড়া ঘাস খেয়ে ওপর দিকে মুখ করে জাবর কাটে, কিন্তু আপনার এই ঘোড়া ঘাস খাবার পর গরুর মতো নিচের দিকে মুখ করে জাবর কাটে। বাহ বাহ, তোমার তো বেশ বুদ্ধি, তুমি তো খুব কাজের লোক। আজ থেকে তোমাকে আর আস্তা বলে কাজ করতে হবে না, তুমি আমার অন্দরমহলে কাজ করবে। রাজামশাই খুশি হয়ে বললেন। তিনি মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, ভোলাকে আমার খামার থেকে বেশ ভালো দেখে 4টে মুরগি আর 2টো পাঠা দিয়ে দাও পুরস্কার হিসাবে। এর আরো কিছুদিন পর একদিন রাজামশাই ভোলাকে রাজসভায় ডেকে পাঠালেন। তিনি খুব কৌতূহলের সঙ্গে ভোলাকে জিজ্ঞেস করলেন, কি ভোলা, এতদিন তো অন্দরমহলে কাটালে, তা আমার রানীকে দেখে কি বুঝলে? আমার রানী কোন বংশের কন্যা বলে তোমার মনে হয়? ভোলা বলল, রাজামশাই, অপরাধ নেবেন না, রানীমা চাকর বাকরের সঙ্গে যেরকম ব্যবহার করেন তাতে মনে হয় উনি উচ্চ বংশের মেয়ে নন। কি বলছো তুমি? রাজামশাই প্রচন্ড রেগে গিয়ে বললেন, আমি উচ্চ রাজবংশের রাজকন্যাকে বিয়ে করেছি। ঠিক আছে, যাচাই করে দেখা যাক। এই প্রহরী, এক্ষুনি আমার শাশুড়ি মাকে ডাকো। শাশুড়ি মা এলেন। উনি রাজামশাইকে বললেন, বাবা, আমার স্বামী আর তোমার বাবা 2 বন্ধু ছিলেন। ওনারা পরস্পরে কথা দিয়েছিলেন যে আমার কন্যার সাথে তোমার বিয়ে দেবেন, কিন্তু আমার কোনো কন্যা সন্তান জন্মাবার আগেই তোমার শ্বশুর মশাই মারা যান। তাই ওনার কথা রাখতে আমি একটা কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলাম, তবে আমি তার বংশ পরিচয় কি ছিল বলতে পারবো না। বাবা, তোমাকে এতদিন এই কথা জানাইনি, আমাকে ক্ষমা করো। এই কথা শুনে রাজামশাইয়ের ভোলার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। তিনি মন্ত্রীকে আদেশ দিলেন ভোলাকে আরো বেশ কিছু হাঁস মুরগি উপহার দিতে।
এবার রাজা ভোলার দিকে তাকিয়ে বললেন, ভোলা, আমার যে তর সইছে না, তুমি এবার আমার সম্পর্কে কিছু বলো। মহারাজ, আগে কথা দিন আমার প্রাণ দান করবেন। ঠিক আছে, কথা দিলাম, তুমি বলে ফেলো, রাজামশাই বললেন। মহারাজ, আপনি রাজার পুত্র নন, ভোলা ভয়ে ভয়ে বলল। রাজামশাই রেগে গেলেন। এত বড় কথা! তিনি তার অসুস্থ পিতার কাছে ছুটলেন, পিতাকে সব কথা বললেন। রাজার বাবা বললেন, আমার কোনো পুত্র সন্তান ছিল না, তাই রাজ্যের উত্তরাধিকারী হিসাবে তোমাকে দত্তক নিয়েছিলাম। আমার মনে হয় আমি কোনো ভুল করিনি, কারণ তুমি একজন যোগ্য রাজা, এটা প্রমাণিত। রাজা ভোলার মানুষ চেনার ক্ষমতা দেখে অভিভূত। তিনি ভোলাকে বললেন, তুমি জানলে কিভাবে যে আমি রাজার পুত্র নই? ভোলা শান্তভাবে জবাব দিল, মহারাজ, আপনি যতবারই খুশি হয়ে আমাকে উপহার দিয়েছেন, ততবার শুধু হাঁস, মুরগি, গরু, ছাগল দিয়েছেন। আপনি যদি রাজবংশের পুত্র হতেন, তবে এগুলো না দিয়ে সোনা, হিরে, জহরত দিতেন। একথা শুনে রাজামশাই এবং অন্যান্য সভাসদেরা একত্রে বলে উঠলেন, তার মানে আপনার ব্যবহারই আপনার পরিচয়? বন্ধুরা, মানুষের আচরণ দেখে সহজেই অনুমান করা যায় যে সে কেমন মানুষ। আপনার ধনসম্পত্তি বা বংশ পরিচয় আপনার পরিচয় নয়, আসল পরিচয় হলো আপনার ব্যবহার। তাই প্রত্যেক মানুষের উচিত নিজের ব্যবহার ঠিক রাখা।